হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি প্রিন্সিপাল সিকিউরিটি অফ ক্রিপ্টোগ্রাফি, অর্থাৎ ডিজিটাল ক্রিপ্টোগ্রাফি প্রিন্সিপাল অফ সিকিউরিটি নিয়ে এখন আমি আলোচনা করব। সো বেসিক্যালি হচ্ছে 5 ধরনের প্রিন্সিপাল অফ সিকিউরিটি। এক নম্বর প্রথমত যেটা হচ্ছে ডেটা কনফিডেন্সিয়ালিটি, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি, 3 নম্বর হচ্ছে কি ডেটা অ্যাভেইলেবিলিটি, 4 নম্বর হচ্ছে কি ডাটা অথেন্টিকেশন এবং কি 5 নম্বরে হচ্ছে কি নন রেপুটেশন। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে ডিজিটাল ক্রিপ্টোগ্রাফির সিকিউরিটি অর্থাৎ প্রিন্সিপাল অফ সিকিউরিটি হচ্ছে কি 5 ধরনের: ডাটা কনফিডেন্সিয়ালিটি, ডাটা ইন্টিগ্রিটি, ডাটা অ্যাভেইলেবিলিটি, ডাটা অথেন্টিকেশন এন্ড নন রেপুটেশন। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি হচ্ছে ডাটা কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, তো কনফিডেন্সিয়ালিটি বলতে ডাটা কনফিডেন্সিয়ালিটি বলতে হচ্ছে বেসিক্যালি প্রাইভেসি, অর্থাৎ কোনো যে ডাটাটা হচ্ছে আমি সেন্ড করব সেই ডাটাটা কি থাকতে হবে? প্রাইভেসি থাকতে হবে। প্রাইভেসি মানে হচ্ছে কি প্রোটেক্ট দ্য ইনফরমেশন ফ্রম এনি আনঅথরাইজড ডিসক্লোজার। সাপোজ আমি ঠিক যে ডাটাটা যে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠাতে চাচ্ছি এই দুজনের মধ্যে কি থাকতে হবে? প্রাইভেসি থাকতে হবে। সাপোজ আমি এ থেকে বি তে পাঠাবো, কম্পিউটার এ আর কম্পিউটার বি, অথবা আমি নির্দিষ্ট সেন্ডার থেকে নির্দিষ্ট রিসিভারে পাঠাচ্ছি, ঠিক অন্য একজন এসে আমার ডাটাটাকে কি করতেছে? অ্যাক্সেস করতেছে। তো এটা কি প্রাইভেসি থাকলো না? ঠিক আছে, অর্থাৎ আমি নির্দিষ্ট করে যাতে আমার ডাটাটাকে পাঠাতে পারি সেটা হচ্ছে কি ডাটা কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে, তো বেসিক্যালি প্রোটেক্ট দ্য ডাটা ইনফরমেশন ফ্রম এনি আনঅথরাইজড ডিসক্লোজার, অর্থাৎ যে কোনো ধরনের আনঅথরাইজড ডিসক্লোজারের কাছ থেকে যাতে আমি আমার ডাটাটাকে কি করতে পারি? প্রোটেক্ট করতে পারি। এটাই হচ্ছে কি আমার ডাটা কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি ডাটা ইন্টিগ্রিটি। তো ডাটা ইন্টিগ্রিটি মানে হচ্ছে আমি ঠিক যে ডাটাটাকে সেন্ড করেছি ঠিক এই ডাটার কতটুকু সত্যতা রয়েছে অর্থাৎ কতটুকু ইন্টিগ্রিটি রয়েছে। সাপোজ আমি একটা ডাটাকে পাঠিয়েছি, তো মাঝখানে এই ডাটাকে কেউ জাস্ট হ্যাক করে বা মাঝখানে কেউ এই ডাটাটাকে রিসিভ করে ডাটাটাকে মডিফাই করেছে, ঠিক আছে, অর্থাৎ চেঞ্জ করেছে। তো চেঞ্জ করে যখন পাঠায় তখন ঠিক আমি যে অরিজিনাল ডাটাটাকে পাঠিয়েছি আমার রিসিভার কিন্তু ঠিক অরিজিনাল ডাটাটাকে কি পাচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ডাটা ইন্টিগ্রিটি বলতে কিছুই থাকলো না এখানে। তো বেসিক্যালি যখন আমি ঠিক যে ফরম্যাটে যে ডাটাটা পাঠিয়েছি ঠিক সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত রিসিভার সেম একই ডাটাকে রিসিভ করেছে, সেটাকে বলা হচ্ছে কি ডাটা ইন্টিগ্রিটি। ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি ডাটা রিসিভড শুড বি এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য ডাটা সেন্ট। তো এক্স্যাক্টলি ঠিক যেখান থেকে সেন্ড করা হয়েছে এটা যখন সে পাবে সেটাকে বলা হচ্ছে কি ডাটা ইন্টিগ্রিটি। এন্ড দেয়ার শুড বি নো মডিফিকেশন, অর্থাৎ সেখানে কোনো প্রকার পরিবর্তন থাকা চলবে না। ঠিক আছে, ঠিক এক্স্যাক্টলি সেন্ডার যে ডাটাটাকে ট্রান্সমিট করেছে রিসিভার হুবহু সেম ডাটাটাকে রিসিভ করেছে, তখন সেটা হচ্ছে কি ডাটা ইন্টিগ্রিটি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি ডাটা অ্যাভেইলেবিলিটি। তো ডাটা অ্যাভেইলেবিলিটি বলতে বোঝাচ্ছে সাপোজ আমি কোনো একটা ডাটা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে সেন্ড করলাম কিন্তু সেখানে সে নির্দিষ্টভাবে এটাকে অ্যাক্সেস করতে পারতেছে না, অর্থাৎ আউট অফ অ্যাভেইলেবল। সাপোজ আমি যদি এখানে বলি আমি যে কোনো একজনকে একটা মেল করলাম, তো মেলটা সে ইনবক্সে চলে গেছে, ইনবক্সে যাওয়ার পর সে মেলটাকে কি করতে পারতেছে না? অ্যাক্সেস করতে পারতেছে না। সেখানে নোটিফিকেশন দিচ্ছে দিস ডাটা ইজ নট অ্যাভেইলেবল ফর ইউ। ঠিক আছে, তো আমি ঠিক যাকে ডাটাটাকে সেন্ড করতেছে অর্থাৎ আমি নির্দিষ্ট যে ব্যক্তিকে আমার ডাটাটাকে পাঠাচ্ছি সে যাতে করে আমার ডাটাটাকে অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ তার কাছে যেন আমার ডাটাটা অ্যাভেইলেবল হয়ে থাকে। ওকে, অর্থাৎ আমি যাকে পাঠাচ্ছি সে নিশ্চয়ই হচ্ছে আমার জন্য কি অথরাইজ ব্যক্তি। সো সেই অথরাইজ ব্যক্তিটা যাতে আমার ডাটাটাকে রিসিভ করতে পারে এবং কি এটা অ্যাভেইলেবল তার কাছে থাকে, তখনই সেটা হচ্ছে কি ডাটা অ্যাভেইলেবিলিটি। ওকে, ওকে। তো বেসিক্যালি ডাটা মাস্ট বি অ্যাভেইলেবল টু দ্য অথরাইজড পার্টিস। ঠিক আছে, তো অথরাইজড পার্টিস এর কাছে অবশ্যই আমার ডাটা কি থাকতে হবে? অ্যাভেইলেবল থাকতে হবে। ওকে, ওকে। এরপর হচ্ছে কি অথেন্টিকেশন। তো অথেন্টিকেশন বলতে আমরা কি বুঝি? অথেন্টিকেশন মানে হচ্ছে আমি যখন কোনো কিছু সেন্ড করব বা কোনো কিছু রিসিভ করব, কোনো কিছু কাউকে সেন্ড এন্ড রিসিভ করব, তখন এটা কি করতে হবে? অথেন্টিকেশন করতে হবে, অর্থাৎ নিশ্চিত করতে হবে যে হ্যাঁ নির্দিষ্ট ব্যক্তি অথরাইজ ব্যক্তিকে আমি এটাকে পাঠাচ্ছি। তো এটা অথেন্টিকেশন করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে, হতে পারে ইউজার নেম, হতে পারে পাসওয়ার্ড, অথবা আমি তাকে প্রথমে বলতে পারি যে ইউজার নেম কি
এরপর হচ্ছে পাসওয়ার্ড কি, দুটো যদি ভেরিফাই করে আমার এখানে ম্যাচিং হয়ে যায় তাহলে সে কি অথেন্টিকেশন পারসন। ঠিক আছে, তো বেসিক্যালি আমি এটা আসলে ইনশিওর করে থাকি যে হ্যাঁ আমি নির্দিষ্ট অথরাইজ ব্যক্তিকে আমার ডাটাকে ট্রান্সমিট করে থাকছি। ঠিক আছে, তো বেসিক্যালি যেন আমাকে অথেন্টিকেশন করতে হবে, তো এটা হচ্ছে অথেন্টিকেশন, অর্থাৎ নির্দিষ্টভাবে আমাকে জানানো। তো বেসিক্যালি ইনশিওর কমিউনিকেশন ইজ অথেন্টিকেশন। ঠিক আছে, ইনশিওর করতে হবে যে হ্যাঁ এই হচ্ছে আমার জন্য অথরাইজ পার্টিস। ওকে ওকে, এরপর হচ্ছে কি ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ সেন্ডার টু রিসিভার, অর্থাৎ আমি ঠিক যেখানে আমার ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দিয়েছি এটা অবশ্যই সে সার্ভারে থাকতে হবে, অর্থাৎ আমি যাকে দিয়েছি তার কাছে থাকতে হবে। আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, সাপোজ আমরা যখন জিমেইল অ্যাড্রেসে লগইন করি, আমরা জিমেইল অ্যাড্রেসে জিমেইল অ্যাড্রেস উইথ একটি পাসওয়ার্ড দিয়ে এরপর লগইন করি। তো এর পূর্বে আমাকে কি করতে হয়েছে, আমাকে আমার জিমেইল অ্যাকাউন্টটাকে সাইন আপ করে নিতে হয়েছে। ঠিক আছে, তো সাইন আপ আমি যখন করেছি তখন আমি একটা জিমেইল অ্যাড্রেসের নাম দিয়েছি, একটা পাসওয়ার্ড দিয়েছি। তো একটি নাম এবং একটি পাসওয়ার্ড দেওয়ার পরে সে জিমেইল সার্ভার সেটাকে সংরক্ষণ করে রেখেছে। তো এর পরবর্তী সময়ে যখন আমি আমার পুনরায় লগইন করতে যাই, অর্থাৎ আমি জিমেইলটাকে অ্যাক্সেস করতে যাই, তখন কিন্তু সে আমাকে বলে ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দেওয়ার জন্য। ঠিক আছে, তখন আমি আমার ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দিয়ে থাকি, দেওয়ার পরে সে তার সার্ভার এটাকে খুঁজে বের করে, খুঁজে বের করার পরে সে দেখে যে সেম হুবহু সেই জিমেইল ইউজার নেম এবং কি পাসওয়ার্ড রয়েছে। ঠিক আছে, তখন সেটাকে ভেরিফাই করে, ভেরিফাই করার পর যদি সেটাকে খুঁজে পায় তাহলে সে আমাকে রিপ্লাই দেয় হ্যাঁ ইয়েস, দেন আমি এটাকে লগইন করতে পারবো। আর যদি সে খুঁজে না পায় তাহলে আমি লগইন করতে পারবো না। ঠিক আছে, ওকে, তো বেসিক্যালি এটাই হচ্ছে কি অথেন্টিকেশন। ওকে ওকে, সো এরপর হচ্ছে কি নন রিপুডিয়েশন। নন রিপুডিয়েশন মানে হচ্ছে কি সেন্ডার এবং কি রিসিভার ক্যানট ডিনাই টু ট্রান্সমিটেড ডেটা। ওকে, তো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক, নন রিপুডিয়েশন। তো নন রিপুডিয়েশন মানে হচ্ছে কি সেন্ডার এবং কি রিসিভার ক্যানট ডিনাই, অর্থাৎ যখন আমি কোনো ডাটা আমার কোনো একটা ডিভাইস থেকে পাঠাবো, অর্থাৎ সেন্ডার এবং কি যাকে পাঠাচ্ছে সে রিসিভার, তো যখন সেন্ডার কোনো ডাটা পাঠিয়ে থাকে ঠিক সেই মুহূর্তের জন্য একটা ডিজিটাল সিগনেচার সে কালেক্ট করে, এবং কি যাকে পাঠাচ্ছে সে রিসিভ করার পরে তার একটা ডিজিটাল সিগনেচার সে কালেক্ট করে, সো দ্যাট এর পরবর্তী সময়ে যাতে দুজনেই কোনোভাবেই ডিনাই করতে না পারে যে হ্যাঁ আমি এই ডাটাটাকে ট্রান্সমিট করে নেই বা আমি এই ডাটাটাকে আমি রিসিভ করে নেই। ঠিক আছে, অর্থাৎ দুজনে যাতে কখনো এটাকে অস্বীকার করতে না পারে সে কারণে দুজনের একটা ডিজিটাল সিগনেচার এবং কিছু ইনফরমেশন রেখে দেয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে নন রিপুডিয়েশন। ঠিক আছে, তো বেসিক্যালি এই 5 ধরনের হচ্ছে কি প্রিন্সিপাল অফ সিকিউরিটি অফ ডিজিটাল ক্রিপ্টোগ্রাফি, যেখানে হচ্ছে data confidentiality, data integrity, data availability, authentication and non-repudiation. ঠিক আছে, okay, so thank you very much for watching this full video. See you again to another class. Till then, bye, take care.